আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 8 পর্যন্ত সমাধান দিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে আমরা 9, 10, 11 এই তিনটা অঙ্ক সমাধান করব। তোমরা দেখো, নয় নম্বরটা প্রমাণ করতে বলছে উপরে cos a নিচে হলো 1 মাইনাস tan a প্লাস উপরে sin a নিচে 1 মাইনাস cot a। প্রমাণ করতে বলছে sin a প্লাস cos a। দেখো, তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, উপরে cos a নিচে হলো 1 মাইনাস tan a প্লাস উপরে দেওয়া আছে sin a নিচে 1 মাইনাস cot a। এখন দেখো কি করতে পারি আমরা, এখানে আছে cos a, এখানে sin a, এখানে tan a, এখানে cot a। তাহলে একটা কাজ করব, দেখো cos এবং sin ঠিক রাখবো, tan কে ভাঙাবো আর এখানে cot কে ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো, আচ্ছা আমরা জানি tan a সমান কি, উপরে sin a আর নিচে cos a। এখানে যেহেতু sin আর cos আছে তাই এই sin এবং cos এটার মধ্যে ভাঙাবো। আর cot কে ভাঙালে কি হবে, cot হলো tan এর বিপরীত, তাইলে কি হবে, উপরে cos হবে আর নিচে sin। দেখো উপরে cos a নিচে 1 মাইনাস tan a মানে কি sin a বাই cos a প্লাস উপরে sin a নিচে 1 মাইনাস cot a সমান কি, উপরে cos a আর নিচে হলো sin a। এখন দেখো কি করতে পারি, নিচে যদি কখনো একটা ভগ্নাংশ আছে এবং কি আছে মাইনাস, এখানে মাইনাস অথবা প্লাস যদি থাকে ভগ্নাংশের সাথে, তাহলে সেটা অবশ্যই আগে লসাগু করে নিতে হবে। তাহলে উপরে যা আছে তাই, আর নিচে কি লসাগু যা, দেখো নিচে আছে cos a, এখান থেকে কিছু নাই, তাহলে নিচে cos a এটাই লসাগু। তাহলে cos a কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, cos a এই যে মাইনাস দিলাম, cos cos কাটা, এই লসাগুকে এই নিচের সংখ্যা নিচে যে হর আছে এটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ লসাগু cos a এবং এই cos a দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে 1, ওই 1 দিয়ে যদি sin রে গুণ করি তাহলে কি হবে, sin a হবে প্লাস। এখন দেখো উপরে আছে sin a, একইভাবে দেখো এখানে কি করতে পারি, এখানেও লসাগু, তাহলে এখানে নিচে কি আছে sin a। তাহলে sin a কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, sin a, এখানে মাইনাস, তাহলে sin sin কাটা থাকে শুধু cos a। এখন দেখো, এখন এই যেটা আমার মূল ভাগ তাই না, এই মূল ভাগটা আমি যদি গুণ দেই তাহলে কি উল্টে যাবে, cos উপরে যাবে আর এটা নিচে আসবে। তাহলে cos এই মূল ভাগটা আমি গুণ দিলাম, তাই cos কি, cos উপরে চলে গেল এবং cos a মাইনাস sin a নিচে চলে আসলো প্লাস। একইভাবে এখানে দেখো এই মূল ভাগটা আমার, তাহলে প্রথমে sin a লিখলাম, লেখার পরে মূল ভাগটা গুণ দিলাম, তাই sin উপরে চলে গেল, sin উপরে আর উপরে যেটা ছিল এটা নিচে, sin a মাইনাস cos a। আশা করি বুঝতে পারছো। জাস্ট প্রমাণটা রাখি, দেখো এখানে কি করতে পারি, এখন দেখো cos এবং cos এই দুটো উপরে আছে তাই না, উপরে উপরে আমরা কি জানি, উপরে উপরে গুণ মানে লবে লবে গুণ আর হরে হরে গুণ হয়, আর লবে এবং হরে কাটাকাটি যায়। তাহলে cos আর cos এ যদি গুণ করি তাহলে উপরে কি হবে, cos স্কয়ার a, যেমন a গুণ a কি হয়, a স্কয়ার হয়। একইভাবে cos আর cos যদি গুণ করি তাহলে কি হবে, cos স্কয়ার, আর নিচে আছে cos a মাইনাস sin a, এখানে আছে প্লাস দিলাম। এখন দেখো sin আর sin এ যদি গুণ করি তাহলে কি হয়, sin স্কয়ার a, আর নিচে আছে sin a minus
cos a। এখন দেখো এখানে cos a মাইনাস sin a আর এখানে sin a মাইনাস cos a, তাহলে দুইটা কি করব আমরা একই রকম বানাবো। তো কি করতে পারি, এখানে আমরা মাইনাস কমন নিতে পারি। তাহলে প্রথমটা যা আছে তাই, cos স্কয়ার a আর নিচে cos a মাইনাস sin a প্লাস, দেখো উপরে আছে sin স্কয়ার a, এটা ঠিক থাকবে। এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি হয়, দেখো মাইনাস কমন নিলে এ মাইনাসটা কি হয়ে যাবে, এ কসের সামনে মাইনাস আছে তাই কস হয়ে যাবে প্লাস, আর সাইনের সামনে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস। কিভাবে একটু দেখো, cos a মাইনাস sin a, এখন যে মাইনাস 1 যদি কমন নেই তাহলে এটা কি হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, সরি প্রথমে sin a মাইনাস cos a, তাহলে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস sin a, এর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস cos a। এখন দেখো মাইনাস এ cos প্লাসেরটা আছে, প্লাসেরটা সামনে আনি, আর সাইনের আগে মাইনাস আছে মাইনাসেরটা পরে নিই। তাহলে দেখো এটা সমান কি, এটা হইলো না, অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নেই, এখান থেকে মাইনাস কমন নিয়েছিলাম, তো মাইনাস কমন সরাসরি এটা হয়েছে এই যে দেখো। এখন কাজ কি, cos স্কয়ার a নিচে cos a মাইনাস sin a, এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, উপরে আছে sin স্কয়ার a আর নিচে কি আছে cos a মাইনাস sin a। এখন দেখো cos a মাইনাস sin a কি নিলাম, লসাগু। তাহলে cos a মাইনাস sin a কাটা, উপরে কি আছে, কারণ এই সংখ্যারে নিচের লসাগুকে যদি এই নিচের হর দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা cos স্কয়ারের গুণ করলে কি হবে, 1 এর সাথে তুমি যে সংখ্যাটাই গুণ করো ওই সংখ্যাটাই হয়। তাহলে 1 এর সাথে যদি cos স্কয়ার গুণ করি তাহলে কি হয়, cos স্কয়ার a এই যে মাইনাস, একইভাবে এটা কাটা যায়, থাকে শুধু sin স্কয়ার a। এখন দেখো এটা কোন সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, cos রে আমরা a ধরলাম এবং sin কে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, আর নিচে কি আছে cos a মাইনাস sin a। এখন দেখো এখানে cos মাইনাস sin, এটা cos মাইনাস sin, তাহলে এই দুইটা কি কাটা, এটা কাটা যায়, তাহলে থাকে কি cos a প্লাস sin a, অথবা মানে নিচে দেখো এখানে কি চাইছে, sin a প্লাস cos a চাইছে, তাই সাইনটা আগে রাখলাম cosটা পরে নিলাম। এটাই হলো রাইট হ্যান্ড সাইড, লিখে দেবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। পরে 10 নম্বরটা দেখো, 10 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সমান কি প্রমাণ করতে বলছে, sin a, এটা প্রমাণ করতে হবে, sin a প্রমাণ করতে হবে। তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। এখন আমরা কি জানি দেখো তো, tan a ঠিক থাকলো, tan a, এখন এটা কাজ করি, এটা tan রে ভাঙাইতে পারতাম, পরে ভাঙাবো যে এখানে কি রেজাল্ট আছে ওটার উপর নির্ভর করে তারপর tan কে ভাঙাবো। দেখো আমরা জানি sin স্কয়ার a প্লাস বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এই 1 এর পরে কি আছে, sin আছে, তাই সাইনটা সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে cos স্কয়ার a মানে থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এই জায়গায় কি লিখতে পারি, রুট cos স্কয়ার থিটা মানে a, এখানে থিটার জায়গায় কি আছে a, এখানে থিটার জায়গায় থিটা দিবা
মানে যা থাকে, থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, গামা থাকতে পারে, ইচ্ছা যে কোনো মানে ত্রিকোণমিতিক অনুপাতের পর যা থাকে সেটা কোণ হয়। তাহলে 1 মানে সাইন স্কোয়ারের সমান কি জানি কস স্কোয়ার এ। এখন দেখো tan এ কি কসের সাপেক্ষে যদি ভাঙায়, tan এ মানে হলো উপরে সাইন এ আর নিচে হলো কস এ। এখন রুটার স্কোয়ারে কাটা, তাহলে থাকে কি শুধু কস এ। আমি এখানে সরাসরি দেখাই দিতে পারতাম যে স্কোয়ার টু পাশে গেলে কি হয়ে যায়, স্কোয়ার টু পাশে গেলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এইটা সমান দেখো এইটা সমান সরাসরি কসে লিখতে পারতাম, লিখি নাই, দেখালাম যে রুটার স্কোয়ারে কাটা যায়, এখানে কসে, তাহলে উপরে কসে নিচের কসে কাটা, তাহলে থাকে শুধু সাইনে। দেখো এই যে প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন দেখো 11 নম্বর। 11 নম্বর দেওয়া আছে কি, 11 নম্বর দেওয়া আছে sec a প্লাস tan a cosec a প্লাস cot a। তোমাদের আশা করি সবারই বই আছে, তাই উদ্দীপকটা তুললাম না, সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাই, না হয় ভিডিও বড় হয়ে যায়। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec a প্লাস tan a, sec a প্লাস tan a, আর নিচে আছে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। এখন দেখো কি করব, এই অঙ্কটা করার জন্য তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি চাইছে আসলে, প্রমাণে চাইছে cosec a মাইনাস cot a, এটা উপরে, আর নিচে দেওয়া আছে sec a মাইনাস tan a। কীভাবে করতে পারি দেখো, তাহলে প্রথমে লিখি sec a প্লাস tan a, লিখলাম, নিচে কি cosec a প্লাস cot a, ব্র্যাকেট দাও। এখন দেখো sec a প্লাস tan a প্লাস আছে না, তাহলে মাইনাস এটা দ্বারা উপরে নিচে গুণ করবো, উপরে যে আছে লবে যেটা আছে লবের উপরে নিচে দুটো একই সংখ্যা দিয়ে বিপরীতটা দ্বিগুণ করবো, না প্লাস আছে তাই মাইনাস দিয়ে sec a মাইনাস tan a, আর নিচে কি লিখবো sec a মাইনাস tan a। দেখো এটা সূত্র বানাবো, মূল উদ্দেশ্য হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাই কি করলাম, এই যে না প্লাস আছে এখানে, তাই এটার মাইনাস দ্বারা লবে হরে গুণ করলাম। এখন এই নিচে কি আছে, এই নিচে আছে cosec a প্লাস cot a, তাহলে এটাও তো একটা সূত্র পড়ে যে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটারও বিপরীত দ্বারা, অর্থাৎ প্লাস আছে মাইনাস দ্বারা উপর এবং নিচে গুণ করব, কি আছে cosec a মাইনাস cot a, আর নিচে কি cosec a প্লাস মাইনাস cot a। এখন দেখো একটু সাজায় লিখতে পারি, অথবা আমি কি করতে পারতাম, আমরা জানি নিচে লিখে দিই। আচ্ছা দেখো, অর্থাৎ sec a প্লাস tan a, এখানে sec a মাইনাস tan a, তাহলে কোন সূত্র পড়ছে, আমরা কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এখন দেখো তো এই যে একটা প্লাসের, এখানে a এখানে বি, এখানে বি, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে sec a এটাও sec a, এটা tan a এটাও tan a, তো একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে এবার সূত্র পড়ছে না a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এ পর্যন্ত একটা, তাহলে সূত্রটা হলো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর এটা সমান যা আছে তাই, উপরে cosec a মাইনাস cot a। এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে যে cosec a প্লাস cot a, এখানে কি cosec a মাইনাস cot a, তার মানে এটাও হলো এই যে এটার সাথে এটা, তাহলে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, লিখে দেই cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। এখন দেখো এটা, এখন এখানে কি আছে, শুধু এটা আছে, তাই এটা লিখে দেই, এটা হলো sec a মাইনাস tan a। এখন আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, সূত্র sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। আবার আরেকটা সূত্র cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1, যারা আমার ত্রিকোণমিতিক
অনুপাতের যে সূত্রগুলো যে প্রথম ক্লাসে দিয়েছিলাম, যারা দেখো নাই তারা দেখে নাও। এখানে আমি এই দুইটা সূত্র লিখে দিয়েছিলাম লাস্টের দিকে, ও প্রমাণও দেখাইছিলাম। তাহলে এটা সমান 1 ইন্টু কি আছে কোসেক এ মাইনাস কট এ, আর এটা সমান 1, তাহলে 1 ইন্টু স্যাক এ মাইনাস টেন এ। তাহলে 1 1 কাটা, দেখো এটাই আনসার। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। স্যাক এ মাইনাস টেন এ, এটা দেখো রাইট হ্যান্ড সাইড। অতএব দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে প্রমাণ করতে বলছিল। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এবং আমার পেজটা যারা ফলো করে নেই অবশ্যই ফলো করে দিবা, এবং তোমাদের সবার জন্য দোয়া রইল। এবং বেশি বেশি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। শুরু থেকে যা করাইছি একটা অঙ্ক 2 বার 3 বার, মানে যতক্ষণ না তুমি নিজে না বুঝতেছো ততক্ষণ পর্যন্ত করতে থাকবা। এতে তোমার মনে করো যে কখন কি করতে হবে, কখন সাইনকে ভাঙাইতে হবে, কখন ট্যানকে ভাঙাইতে হবে, কখন কসকে ভাঙাইতে হবে, অর্থাৎ কোন ফরম্যাটে কী করতে হবে সেটা তুমি বুঝে যাবা। যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে তুমি একদিন করে রেখে দিলা, এক সপ্তাহের মধ্যে আর ধরলা না, তাহলে দেখবা যে এগুলো আর মনে থাকবে না, পর আবার ভুলে যাবা। ইনশাল্লাহ বইয়েরগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস রাখতে পারো তাহলে দেখবা সৃজনশীলে এগুলি হয়তো একটু ঘুরায় ফিরিয়ে দিছে। আগে ইনশাল্লাহ বইটা শেষ করি, ইনশাল্লাহ পরে সৃজনশীল একটা সমাধান করে দেবো। আসসালামু আলাইকুম।